ম্যাচের শেষ মুহূর্তে রেফারি যদি পেনাল্টিটা দিতেন ম্যাচের ফলাফলটা অন্যরকম হতে পারতো, এমনটা মনে করছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা, এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে পরবর্তী ম্যাচগুলো বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে। তবে প্লেয়ারদের বিরতির আগে এবং পরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলাটা, প্রাণশক্তি হারিয়ে ফেলার জায়গাটাকেও তিনি কিন্তু সেক্ষেত্রে ফোকাস করেছেন বা নোট করেছেন। তবে অভিষিক্ত সমিত সোম, হামজা, ফাহমিদুলদের পারফরমেন্সে খুশি বাংলাদেশের কোচ। ম্যাচের শুরুতে লড়াইটা সমানে সমানে হলেও বিরতির আগে ও পরের 10 মিনিটে পাল্টে যায় দৃশ্যপট। পরপর 2 গোল হজম করে ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যায় বাংলাদেশ। যদিও রাকিবের গোল ম্যাচে ফেরার রসদ জোগালেও শেষটা ছিল হতাশার। সুযোগ মিসের সঙ্গে ফুটবলারদের খেই হারানোকেই পরাজয়ের কারণ হিসেবে দেখছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। এই ফল প্রত্যাশা করিনি আমরা। ম্যাচের শুরুতে খুবই প্রাণশক্তিতে ভরপুর হয়ে উপরে প্রেসিং করে খেলছিলাম, এরপর প্রাণশক্তি হারিয়ে চাপে পড়ে গেলাম। আমি মনে করি দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত। আমরা সাহসী ছিলাম, সুযোগ তৈরি করছিলাম, তবে ফল নিয়ে আমি হতাশ। ম্যাচের অন্তিম মুহূর্তে ডি বক্সে ফয়সাল আহমেদ ফাহিমকে ফাউল করেন সিঙ্গাপুরের ডিফেন্ডার ইরফান নাজিব। পেনাল্টির আবেদন করলেও মন গলেনি রেফারির। সিদ্ধান্তকে বিতর্কিত মনে করে হতাশা প্রকাশ করেছেন অনেক সমর্থক। এ নিয়ে ধোঁয়াশায় খোদ কোচ ক্যাব্রেরাও। বিষয়টা আমাকে আবারও দেখতে হবে, যদিও আমি দেখিনি, তবে আমার কাছে মনে হয় এটা পরিষ্কার পেনাল্টি। ওই সময়ে আমরা যেভাবে খেলছিলাম, পুরো দমে আক্রমণ করছিলাম, আমি যদি ভুল না ভেবে থাকি 2-2 হতে পারত ওই সিদ্ধান্ত পক্ষে এলে। মিডফিল্ড থেকে কখনো সেন্টার ব্যাক, কখনো অ্যাটাকিং মিডফিল্ডে এসে গোলের সুযোগ তৈরি করা হামজা চৌধুরী মন জয় করেছেন সিঙ্গাপুরের বিপক্ষেও। তবে অভিষেক কি রাঙাতে পারলেন সমিত সোম? ভারত আমাদের খেলার জায়গা করে দিয়েছিল, কিন্তু এই ম্যাচের পরিস্থিতি ছিল ভিন্ন। হয়তো সে কারণে হামজার জন্য কাজগুলো কঠিন ছিল, তবে সে এনার্জেটিক ছিল। সমিত প্রথমার্ধে একটু অস্বচ্ছন্দ ছিল, কিন্তু আমি মনে করি তারা ভালো খেলেছে। ফাহমিদুল তার সেরা চেষ্টা করেছে। মুজনাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।